মেডিকেল সায়েন্স বলে মৃত্যুর পরে ঠিক 7 মিনিট পর্যন্ত মানুষের ব্রেন অ্যাক্টিভ থাকে। কিন্তু আপনি কি জানেন সেই কয়েক মিনিটে সাইকোলজিক্যাল ট্র্যাপ পার হওয়ার পর আসলে কোন সফর শুরু হয়? আপনি ভাবছেন শেষ নিঃশ্বাস ফেলার সাথে সাথেই সব যন্ত্রণার ইতি ঘটল। গরুড় পুরাণ অনুযায়ী কিন্তু মৃত্যুর পর আপনার আত্মা যখন ৮৬,০০০ যোজন দীর্ঘ পথ পেরিয়ে যমলোকের শেষ সীমানায় দাঁড়াবে, তখন আপনার জন্য অপেক্ষা করে থাকবে এমন ভয়ানক কিছু যা জানলে নিজের কর্মকে সঠিক করতে আপনি বাধ্য হবেন। কাউকে বাধ্য করা হবে আগুনে লাল হয়ে থাকা জ্বলন্ত লোহার মূর্তি জড়িয়ে থাকতে, কাউকে ফেলে দেওয়া হবে পুঁজ রক্ত আর হাড়ের তৈরি উত্তাল বৈতরণী নদীতে। আর যারা অহংকারে অন্ধ হয়ে অন্ধকারের সুযোগ নিয়ে অন্যের ক্ষতি করেছিল, তাদের ঠেলে দেওয়া হবে অন্ধকূপে, যেখানে হাজার হাজার বিষধর কাঁকড়া বিছে আত্মার প্রতিটা কোষে ছোবল মারবে। না, গরুড় পুরাণ কিন্তু কাউকে ভয় দেখানোর জন্য সৃষ্টি করা হয়নি। এটি আসলে সরাসরি কথা বলে আমাদের অস্তিত্ব আর মৃত্যুর পরের বাস্তবতাকে নিয়ে। এটি আমাদের সতর্ক করছে সেই ২৮টি নরকের যন্ত্রণা নিয়ে, যা আমাদের পৃথিবীতে করা কর্ম ঠিক করে। আমরা যে দোষগুলো করে অনায়াসে ভুলে যাই, তার ডেটা কিন্তু এক জায়গায় ঠিক রেকর্ড হচ্ছে, যার শাস্তি অবধারিত। তাহলে আর দেরি না করে চলুন গভীরভাবে জানা যাক মৃত্যুর ওপারের সেই ২৮টি নরকের শাস্তি সম্পর্কে, যা গরুড় পুরাণ আমাদের জানাচ্ছে। স্বয়ং ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুড় দেবের কাছে ব্রহ্মাণ্ডের মৃত্যুর পরের সেই পরম গোপন এবং ধ্রুব সত্যের পর্দা উন্মোচন করেছিলেন। আর পরবর্তীতে ভগবান বিষ্ণুর সেই মুখনিসৃত বাণীকেই মহর্ষি বেদব্যাস পরম যত্নে এই গরুড় পুরাণে লিপিবদ্ধ করেন। আমাদের অনেকের মনেই একটি ভুল ধারণা রয়েছে, মৃত্যু হওয়ার সাথে সাথেই আত্মা হয়তো নিজের কর্ম অনুযায়ী স্বর্গ বা নরকে চলে যায়। আসলে তা একদমই হয় না। আসল যন্ত্রণা তো শুরু হয় যমরাজের দরবারে পৌঁছানোর এই দীর্ঘ অভিশপ্ত যাত্রাপথে। গরুড় পুরাণ অনুযায়ী এই ভৌত শরীর ত্যাগ করার পর আত্মাকে যমপুরী পৌঁছতে সময় লাগে পুরো ৩৬৫ দিন। আর এই পথ কোনো সাধারণ পথ নয়, এটি ৮৬,০০০ যোজন, যা প্রায় ১০ লক্ষ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এক বিভীষিকাময় প্রান্তর। যমদূতেরা যখন পশমি দড়ি দিয়ে আত্মাকে বেঁধে টেনে নিয়ে যায়, তখন যাত্রাপথেই তাকে অতিক্রম করতে হয় ১৬টি ভয়ঙ্কর ও নৃশংস নগরী। এখানে যে মানুষগুলো পৃথিবীতে নিজের পূর্বপুরুষদের শ্রাদ্ধ করে না, তাদেরই এই নগরীতে অন্ন ও জলের জন্য ভীষণ কষ্ট পেতে হয়। প্রথম সভ্যপুর ও সৌরিপুর, যেখানে পৌঁছতে আত্মা প্রথম অনুভব করে চরম তৃষ্ণা, কিন্তু জল কোথায়? চারপাশে তখন শুধুই তপ্ত বালি আর বালি। দ্বিতীয় গন্ধর্বপুর ও ক্রঞ্চপুর, যেখানে পৌঁছলে প্রখর ঠান্ডা আর কুয়াশায় আত্মার শ্বাস আটকে যাওয়ার উপক্রম হয়, তবে থামার আর কোনো উপায় থাকে না। তৃতীয় দুঘতপুর ও বিচিত্রপুর, যেখানে চারপাশের পরিবেশ আত্মার মনস্তাত্ত্বিক ভারসাম্য সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেয়। মাঝপথে দেখা মেলে সেই রক্তহীন করা বৈতরণী নদী, যে নদী জল দিয়ে নয়, বরং পুঁজ রক্ত, হাড় আর বিষাক্ত মাকড়সা মাছি দিয়ে ভরা। যে মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে কোনো দান ধ্যান করেনি, গোদান করেনি, বা যার উদ্দেশ্যে পিণ্ডদান ও তর্পণ হয়নি, তার জন্য এই নদী পার হওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। যমদূতেরা তাকে কালান্তক বর্ষিতে গেঁথে সে পুঁজ রক্তের সাগরে টেনে হেঁচড়ে নিয়ে যায়। আর এইভাবে একটার পর একটা যন্ত্রণা সহ্য করতে করতে আত্মা যখন অন্তিম ১৬ নম্বর নগরী বহু ভীতিতে গিয়ে পৌঁছায়, ততক্ষণে তার সমস্ত অহংকার, সমস্ত ক্ষমতা আর অস্তিত্ব ধুলোয় মিশে গেছে। বুভুক্ষ ও রক্তাক্ত আত্মা তৃষ্ণায় এক ফোঁটা জলের জন্য ছটফট করে কান্নায় ভেঙে পড়ে। আর ঠিক তখনই এই বহুভীতি নগরীর সীমানা পার হতেই সামনে ফুটে ওঠে যমরাজের সুবিশাল রাজসভা। শুরু হয় আসল বিচার, আর খুলে যায় সেই ২৮টি নগরের দ্বার। আপনি কি এখনও ভাবছেন এগুলো সির্ফ প্রাচীনকালের মানুষকে ভয় দেখানোর জন্য বানানো কিছু গল্প? নিউরোসায়েন্স, আধুনিক মনোবিজ্ঞান এবং পদার্থবিদ্যার কোণ থেকে বিশ্লেষণ করলে আপনি চমকে যাবেন। গরুড় পুরাণের এই ২৮টি নরক আসলে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থার কারখানা নয়,
এটি মানব চেতনার অর্থাৎ হিউম্যান কনসিয়াসনেসের চরম শোধন প্রক্রিয়া। আপনার করা প্রতিটি পাপ আপনার অবচেতন মনে এমন এক ভয়াল ফ্রিকোয়েন্সি তৈরি করে যা মৃত্যুর পর এক জীবন্ত নরক হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে যায়। এখন পৌঁছে গেছি সেই সময় যেখানে আমরা জানতে চলেছি সেই নরকগুলোর পেছনে আসল শাস্ত্রীয় রূপ ও ভয়াবহ সত্যিগুলোর কথা। প্রথম, তামিশ্র মানে ঘোর অন্ধকার ও অন্ধতামিশ্র অর্থাৎ এক্সট্রিম সেন্সারি ডিপ্রাইভেশন। ছলে বলে কৌশলে অন্যের কষ্টার্জিত সম্পত্তি, সম্পদ বা ঘরবাড়ি দখল করা এবং বৃদ্ধ পিতামাতা, স্ত্রী সন্তান বা গুরুজনকে মানসিক ও শারীরিকভাবে চরম নির্যাতন করলে তামিশ্র নরকে যমদূতেরা ভারী গদা ও চাবুকের আঘাতে আত্মাকে রক্তাক্ত করে তোলে যতক্ষণ না সে অবচেতন হয়ে যায়। আর অন্ধতামিশ্রয় পাঠানো হয় তাদের যারা আপনজনকে মানসিক কষ্ট ও জঘন্যভাবে ঠকিয়েছে। এখানে চারিদিকে ঘন অন্ধকার থাকে, আলোর একটি কণাও নেই, যা অপরাধীকে বারবার মনে করিয়ে দেয় তারা জীবদ্দশায় কী পরিমাণ কষ্ট দিয়েছিল নিজেদের আপনজনকে। সাইকোলজিক্যাল অ্যানালিসিস যদি করি, মডার্ন সাইকোলজি একে বলে সেন্সারি ডিপ্রাইভেশন অ্যান্ড এক্সট্রিম আইসোলেশন সিনড্রোম। এমন অন্ধকারে কোনো উদ্দীপনা না পেয়ে মানুষের নিজের অবচেতন মনই ভয়ঙ্কর সব বিভ্রান্তি বা হ্যালুসিনেশন তৈরি করে। নিজের কৃতকর্মের স্মৃতিগুলো বিকট খোলস নিয়ে আত্মাকে কুড়ে কুড়ে খেতে শুরু করে, যেখানে নিজের আর্তনাদ ছাড়া আর কিছুই শোনার উপায় থাকে না। এরপর আসে কুটশালমলি মানে কাঁটা ভর্তি গাছে আলিঙ্গন, পরশ্রী বা পরপুরুষের দিকে নজরে তাকানো, অবৈধ সম্পর্ক রাখা এবং কামাবেশে অন্ধ হয়ে নিজের সঙ্গীকে ঠকিয়ে দেওয়া আত্মাদের জন্য হচ্ছে এই শাস্তিটি। এখানে অপরাধীকে বাধ্য করা হয় প্রকাণ্ড এক শালমলি গাছকে জড়িয়ে ধরে সেই গাছের ওপরে উঠতে, কিন্তু এই গাছের গা ভর্তি রয়েছে ধারালো বড় বড় লোহার মতো শক্ত কাঁটা। ওঠার সময় কাঁটাগুলো পেটের ও বুকের মাংস ভেদ করে, আর ওপর থেকে যমদূতেরা চাবুক মেরে আত্মার শরীর ক্ষতবিক্ষত ও রক্তাক্ত করে তোলে। তার সাথে তারা মনে করিয়ে দিতে থাকে কিভাবে তারা সামান্য মোহ সামলাতে না পেরে এই অপকর্ম করে নিজের আত্মাকে দূষিত করেছিল। ক্ষণিকের শারীরিক মোহের যে আগুন মানুষকে বিবেকহীন করেছিল, সেই লালসার মাসুল এখানে দিতে হয় এই বীভৎস যন্ত্রণায় বুকের রক্ত দিয়ে। এরপরের শাস্তি রৌরব ও মহারৌরব মানে মানসিক অপরাধবোধের বিষাক্ত ছোবল। চরম স্বার্থপরতা, বিশ্বাসঘাতকতা এবং নিজের সামান্য লাভের জন্য নিরীহ কোনো মানুষের প্রাণ নেওয়া ও অন্যের পুরো পরিবার বা জীবন তছনছ করে দেয় যারা, তাদের জন্য হচ্ছে এই শাস্তি। রৌরব নরকে আত্মাকে নিক্ষেপ করা হয় রুরু নামক এক অভিশপ্ত বিষধর প্রজাতির সাপের মাঝে। এই সাপগুলোর শরীর বরফের মতো ঠান্ডা হলেও এদের বিষ আগুনের মতো জ্বালা সৃষ্টি করে। আর মহারৌরবে মাংস খেকো পশু পাখি সেই আত্মার শরীর থেকে মাংস খুবলে খেতে থাকে। চারপাশে সে বিকট জন্তু জানোয়ারদের শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড় হয়। নিজেরই মাংসের দুর্গন্ধে অপরাধীকে থাকতে হয়, কারণ এখানে মৃত্যুর মতো রেহাই পাওয়া যায় না। সাইকোলজিক্যাল দিক থেকে দেখতে গেলে এটি আসলে চরম ট্রমা অ্যান্ড গিল্ট ফিডব্যাক লুপ। রুরু সাপগুলো আর কিছুই নয়, আপনার বিশ্বাসঘাতকতার কারণে যে মানুষগুলো তিল তিল করে কেঁদেছিল তাদের ক্ষোভের প্রতীক। আপনার নিজেরই ভয়ের চিৎকার এই নরকের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়ে নিজেরই কানের পর্দা ফাটানো এক বিকট শব্দের সৃষ্টি করে। এরপর আসছে পুয়জদ অর্থাৎ মল মূত্র পুঁজির সাগরে নিমজ্জন। অবিবাহিত বা বিবাহিত অবস্থায় অন্যায় আচরণ করা এবং নারীদের উপর যৌন নির্যাতন চালানো বা পর্নোগ্রাফি ও অশালীন জীবনযাপনে অভ্যস্ত থাকা আত্মাদের জন্য এই শাস্তিটি নির্ধারিত। এখানে মানুষের মল মূত্র বীর্য আর পুঁজে ভর্তি এক বিষাক্ত জলাশয় অপরাধীকে জোর করে নামিয়ে দেওয়া হয় এবং তৃষ্ণায় ছটফট করলে তাকে অতি বিচ্ছিরি তরলগুলি পান করতে বাধ্য করা হয়। এটি আসলে আত্মাকে নোংরা কামনায় কলুষিত করার পরিণতি স্বরূপ তাকেই অত্যন্ত জঘন্য ও ঘৃণ্য সাগরে ডুব দেওয়ানো হয়। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখতে গেলে শাস্তির ধরনটি এখানে অপরাধের ঠিক উল্টো রূপ।
যিনি অন্যকে লাঞ্ছিত করে তৃপ্তি খুঁজেছিলেন তাকে চরম অসহায়তা ও মর্যাদাহানির মুখে ফেলা হচ্ছে। যে তরল বা কাম প্রবৃত্তিকে সে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করেছিল, সেই কদর্য তরলেই তাকে নিমজ্জিত করে তার সমস্ত অহংকার ভেঙে দেওয়া হয়। এরপর আসছে কুম্ভিপাক, মানে টকবকে তপ্ত তেলে তিল তিল করে ভাজা। নিজের জিভে যারা নিয়ন্ত্রণ আনতে পারেনি এবং লোভ সামলাতে না পেরে বা কেবল আনন্দের জন্য নিরপরাধ পশু পাখি হত্যা করে তাদের ভক্ষণ করেছে এবং ক্ষমার অযোগ্য হিংস্রতা দেখিয়েছে, তাদের জন্য এই নরকের শাস্তিটি নির্ধারিত। এখানে বিশাল বিশাল তামা ও লোহার কড়াইয়ে শত সহস্র বছর ধরে ফুটতে থাকা টকবকে তেল এবং চর্বির মিশ্রণে আত্মাকে ডোবানো হয়। তখনই তাদের চামড়া খসে পড়ে, মাংস গলে যায়। কিন্তু যমলোকের অদ্ভুত নিয়মে তো আত্মার মৃত্যু হয় না, তাই আবার সেই নির্মম যন্ত্রণা অনুভব করার জন্য আত্মার শরীর বারবার পুনর্গঠিত হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিন্তু প্রমাণ করেছে যে মানুষের সমস্ত যন্ত্রণার মধ্যে সেভার থার্মাল বার্ন বা আগুনে পোড়ার যন্ত্রণাই মানুষের নিউরোনাল পেন পাথওয়েতে সবচেয়ে চরম সিগন্যাল পাঠায়। আপনি যে প্রাণীর মাংস কেটে চামড়া ছাড়িয়েছিলেন, তার সেই শেষ মুহূর্তের অনুনয়ার যন্ত্রণার ফ্রিকোয়েন্সি ফুটন্ত তেলের এই তাপের ভয়াবহতায় রূপান্তরিত হয়। ক্ষার কর্দম অর্থাৎ অ্যাসিডের বিশাল পচা কাঁদা পাক, অহংকারে অন্ধ হয়ে অন্য মানুষকে ছোট করা, জাতপাত বা সামাজিক মর্যাদা তুলে কাউকে চরম অপমান করা এবং নিজের ক্ষমতায় অন্ধ হয়ে থাকা আত্মাদের ভাগ্যে জোটে এই শাস্তিটি। অপরাধী আত্মাকে মাথার নিচে আর পা উপরে করে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় এক বিষাক্ত অ্যাসিডের মতো ফুটতে থাকা কাঁদা পাকের মধ্যে। সেখানে অ্যাসিডে শরীর ধীরে ধীরে গলতে থাকে। আসলে এখানে যে অহংকারে মানুষ মাথা উঁচু করে অন্যদের তুচ্ছ ভেবেছিল, যমরাজের দরবারে সেই মাথাকে অ্যাসিডের নর্দমায় ঢুকিয়ে অহংকার দমন করা হয়। অশীপত্র বন মানে ধারালো তরোয়ালের ঘেরা অভিশপ্ত জঙ্গল। যারা ধর্ম, পবিত্র গ্রন্থ, সত্য, মানবীয় মূল্যবোধ বা অন্যের সরল বিশ্বাসকে নিয়ে বিদ্রূপ করে এবং সমাজে নাস্তিকতা ও অধর্মের কুৎসিত কর্দমা বা কাঁদা ছড়ায়, তাদের জন্য এই নরকের শাস্তি। এটি এমন এক বনভূমির রূপ নেয় যেখানে গাছের পাতাগুলো কোনো সাধারণ সবুজ পাতা হয় না। প্রতিটি পাতা হয় ধারালো লোহা তরবারি ও খুরের মতো চওড়া। আত্মাকে যখন যমদূতেরা এই জঙ্গলের ভেতর দিয়ে দৌড়তে বাধ্য করে, তখন হালকা হাওয়ার ঝাপটায় গাছ থেকে সেই ধারালো তরোয়ালের মতো পাতা খসে পড়ে আর আত্মার অঙ্গ প্রত্যঙ্গ হাজারটা টুকরো করে কেটে ফেলে। যারা জীবদ্দশায় তাদের উগ্র কথা ও অবমাননাকর বক্তব্যের ধারালো মানসিক আঘাত দিয়ে অন্যের মন ও বিশ্বাসকে ক্ষতবিক্ষত করেছিল, তাদের সেই বিষাক্ত বাক্যগুলোই এখানে ধারালো তরোয়াল হয়ে তাদের পুরো অস্তিত্বকে ক্ষতবিক্ষত করে। এরপর আসছে প্রাশন, অর্থাৎ ফুটন্ত লোহা গলিয়ে গলায় ঢালা। অতিরিক্ত মদ্যপান করে ক্ষতিকর নেশার কবলে পড়ে পরিবার ধ্বংস করে যারা অন্যদের কায়িক ও মানসিক নির্যাতন করে, সেই সব আত্মাদের জন্য হচ্ছে এই নরক। যমদূতেরা এখানে আগুনের এক বিশাল উনুনে লোহা বা সীসা গলিয়ে টকবকে লাল তরল তৈরি করে অপরাধী আত্মার মুখ জোর করে খুলে সেই গরম গলে যাওয়া লোহা গলার ভেতর ঢেলে দেয়। নেশার টানে যে মানুষ নিজের আত্মাকে বিষে ভরিয়ে তুলেছিল, তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ এই গলিত লোহার উত্তাপে ছাই হয়ে যায়। অসহ্য যন্ত্রণা সত্ত্বেও সেই আত্মার এর থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকে না। এরপর আসছে সার্বমেয়াদানা, মানে শিকারী কুকুরের নির্মম কামড়। যে আত্মারা অন্ন ও খাবারের অপচয় করে, ক্ষুধার্ত মানুষকে তাড়িয়ে দেয় বা খাবার নষ্ট করে পৈশাচিক আনন্দ পায়, তাদের জন্য এই ভয়ঙ্কর শাস্তিটি নির্ধারিত। এখানে অপরাধী আত্মার উপর ছেড়ে দেওয়া হয় যমরাজের প্রকাণ্ড হিংস্র শিকারী কুকুরের দল। তারা আত্মার শরীরের মাংসের টুকরো হাড় থেকে খুবলে খুবলে আলাদা করে ফেলে। অন্নকে ব্রহ্ম বলা হয়। সেই অন্নকে যারা অবহেলা করে অপচয় করে, তাদের শরীরই এখানে হিংস্র প্রাণীদের খাদ্যে পরিণত হয়। জন্তপেষণ অর্থাৎ জাঁতা কলে হাড় মাংস গুঁড়ো করা। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা বিচার ব্যবস্থার সুযোগ নিয়ে নিরপরাধকে সাজা দেওয়া বা ক্ষমতালোভী অত্যাচারী আত্মাদের এখানে ঠাঁই হয়। যেমনভাবে আখের রস বের করার জন্য আখের গাছকে ভারী মেশিনে চূর্ণ করা হয়, ঠিক তেমনি
অপরাধী আত্মাকে রাখা হয় বিশাল পাথরের জাঁতাকলের মাঝে। হাড় মাংস ভেঙে গুঁড়ো হওয়ার বিকট শব্দ পুরো নরকে তখন গর্জে ওঠে। এভাবেই এই নরকে ক্ষমতার গরমে যারা সাধারণ মানুষকে পিষে মেরেছিল, তাদের সেই অহংকার এই বিশাল পাথরের চাকার নিচে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর আসছে দণ্ডসুখ, অর্থাৎ প্রকাণ্ড অজগরের গ্রাস। নিষ্ঠুর মনোভাব রাখা, হিংস্র পশুর মতো স্বভাব দেখানো এবং অন্যের ভালো দেখলে ভিতরে ভিতরে জ্বলে শেষ হওয়া আত্মাগুলোর পরিণতি মেলে এখানে। দণ্ডসুখ নামক 5 মাথাওয়ালা বিশালাকার অজগর বা ড্রাগনের মতো দেখতে সাপ আত্মাকে জীবন্ত গিলে ফেলে এবং পেটের ভেতরের অ্যাসিডে হাজার বছর ধরে সেই আত্মাকে গলাতে পচাতে থাকে, যতক্ষণ না সেই আত্মার করা পাপ পুরোপুরি মুছে আত্মাটি আবার শুদ্ধ হচ্ছে। আসলে মনের ভিতর যে বিষাক্ত হিংসা মানুষ পুষে রেখেছিল, সেই হিংসায় প্রকাণ্ড সাপের রূপ নিয়ে তাকে গিলে খায়। এই হলো গরুড় পুরাণের এমন কিছু গুরুত্বপূর্ণ শাস্তির কথা, যা জীবিত অবস্থায় মানুষের জন্য এক প্রকার আয়নার কাজ করে। এই শাস্তির মূল উদ্দেশ্যই হলো পৃথিবীতে থাকাকালীন নিজের ভুল বুঝে সেগুলো শুধরে নিজের কর্মকে পবিত্র রাখা। এই শাস্তি সম্পর্কে আরও রহস্যজনক ব্যাখ্যা চাইলে নিচে কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। এবার গরুড় পুরাণে কিন্তু একটা দুর্দান্ত চমকে দেওয়া অধ্যায় রয়েছে, যেখানে বলা হয়েছে এমন কিছু পাপের কথা যার কর্মফল আমাদের এই পৃথিবীতেই রক্ত মাংসের শরীরকে পেতে হয়। একে বলা হয় কর্মবিপাক। গরুড় পুরাণ আমাদের জানাচ্ছে আমাদের প্রতিটি ভুল চিন্তা, অনৈতিক আচরণ আর ক্ষতিকারক কাজ এক ধরনের নেতিবাচক ফ্রিকোয়েন্সি তৈরি করে, যা প্রথমে আমাদের সূক্ষ্ম শরীরে প্রবেশ করে এবং পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞানের অগোচরে কঠিন ব্যাধি হয়ে ফুটে ওঠে শারীরিক স্তরে। গরুড় পুরাণে আছে মিথ্যাচার ও গসিপ করলে কণ্ঠ, জিভ ও বাক শক্তির জটিল রোগ দেখা যায়। যারা নিজের স্বার্থে অবলীলায় মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা সাক্ষ্য দেয় বা গোপনে পরনিন্দা পরচর্চায় লিপ্ত থাকে, তাদের থাইরয়েডের মারাত্মক সমস্যা, তোতলা ভাব, কণ্ঠনালীর স্থায়ী সংক্রমণ বা ক্যান্সারের মতো জটিল ব্যাধি দেখা দেয়। আসলে যে বাকশক্তি মানুষকে সত্য প্রকাশ ও ঈশ্বরের নাম জপের জন্য দেওয়া হয়েছিল, তাকে যখন অন্যকে আঘাত করা বা ছলে বলে প্রতারণার কাজে ব্যবহার করা হয়, তখন সেই অঙ্গের উপরেই প্রথম আঘাত নেমে আসে। পরধন ও পরের সম্পত্তিতে লোভের ফলে দেখা দেয় ক্রনিক পেটের রোগ। পুরাণ মতে ছলে বলে কৌশলে অন্যের জমা করা টাকা, জমি বা হক মেরে খাওয়া এবং দরিদ্রের পেটে লাথি মারলে আলসার, আইবিএস, লিভারের গুরুতর ব্যাধি ও ক্রনিক পেটের রোগ হয়, যা কোনো ওষুধই সারে না। এই কথা তো নিজের জীবনে শুনেই থাকবেন যে কারোর হকের টাকা ছলচাতুরি করে গ্রহণ করলে সেই টাকা কখনো হজম হয় না। আজকের এই ভিডিও দেখার পর থেকে জানবেন কথাটা হাড়ে হাড়ে সত্যি। অহংকার, হিংসা ও পরশ্রী কাতরতা করলে মনুষ্য শরীরে দেখা যায় স্নায়ু, পক্ষাঘাত ও মস্তিষ্কের রোগ। পুরাণের কারণ অনুযায়ী নিজের পদ, অর্থ বা রূপের অহংকারে অন্ধ হয়ে অন্যদের তুচ্ছ তাচ্ছিল্য করা এবং অন্যের ভালো দেখে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাই হওয়া মানুষগুলোর মাইগ্রেন, ব্রেন স্ট্রোক, পক্ষাঘাত, পার্কিনসন্স এবং স্নায়ুতন্ত্রের নানাবিধ জটিলতা দেখা যায়। অহংকারের যে তপ্ত উত্তেজনা আপনার ভেতরের মস্তিষ্ককে 24 ঘন্টা উত্তপ্ত রাখত, সেটাই শেষ পর্যন্ত স্নায়ুগুলোকে অকেজো করে আপনাকে অন্যের উপর নির্ভরশীল করে তোলে। বিশ্বাসঘাতকতা বা কাউকে ঠকালে হৃদরোগ ও বক্ষব্যাধি দেখা যায়। কারো সরল বিশ্বাসের সুযোগ নিয়ে পিঠে ছুরি মারা, যে আপনজন হাত ধরেছিল তাকে ঠকিয়ে দিলে শিকার হতে হয় আচমকা হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট বা ফুসফুসের অকারণ জটিলতার। হয়তো যে হৃদয়কে ঈশ্বর বানিয়েছিলেন প্রেম ও বিশ্বাসের জন্য, সেখানে ছলনার বিষ জমতে জমতে তা নিজেই নিজের স্পন্দন থামিয়ে দিতে বাধ্য হয়। দেব ব্রাহ্মণ, গুরুজন ও মা বাবার অপমান করলে ভুগতে হয় অস্থি ও হাড়ের ক্ষয়রোগে। যারা নিজের জন্মদাত্রী মা বাবা, বয়োজ্যেষ্ঠ বা পথপ্রদর্শক গুরুজনদের লাঞ্ছিত করে, তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় বা সেবা না করে ফেলে রাখে, অল্প বয়সে তাদের হাড়ের চরম ক্ষয়রোগ, বাতের অসহ্য যন্ত্রণা, মেরুদণ্ডের জটিলতা বা হাঁটুর বিকলতার মতো রোগ দেখা দেয়।
এর প্রকৃত অর্থ হলো যারা জীবনের মূল ভিত্তি বা শিকড়কেই উপড়ে ফেলে তাদের শরীরের মূল ভিত্তি বা কাঠামো হাড়গুলো ধীরে ধীরে তাদের ভার বহন করার ক্ষমতা হারিয়ে ফেলে। প্রকৃতি অন্ন ও জলের অবমাননায় হয় রক্ত ও ত্বকের মারাত্মক ব্যাধি, অন্ন বা খাবার অপচয় করা, বিশুদ্ধ জলে বিষ বা ময়লা ফেলা এবং প্রকৃতি ও পরিবেশকে চরম ক্ষতি করার ফলে মনুষ্য শরীরে সোরাইসিস, একজিমা, রক্তের সংক্রামক ব্যাধি এবং অদ্ভুত সব চর্মরোগ দেখা যায়। মডার্ন সায়েন্স একে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বলুক কিংবা চিকিৎসাশাস্ত্র একে হরমোনাল ডিসব্যালেন্স, গরুড় পুরাণ কিন্তু হাজার বছর আগেই এই অদৃশ্য সত্যের সংকেত দিয়ে রেখেছে। তাই নিজের শরীরকে সুস্থ রাখতে কেবল ভালো ওষুধ বা খাদ্য নয়, প্রয়োজন আপনার চিন্তা, আপনার কর্ম এবং আপনার মনকে সম্পূর্ণ শুদ্ধ রাখা। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে, তবে কি যমরাজের এই চরম চাবুকের আঘাত আর জ্বলন্ত আগুন থেকে বাঁচার কোনো রাস্তা নেই? নিশ্চয়ই আছে। স্বয়ং ভগবান নারায়ণ বলেছেন, যমলোকের দরজা বন্ধ করার সবচেয়ে বড় শক্তি হলো প্রায়শ্চিত্ত। গরুড় পুরাণ অনুযায়ী এই 5টি নির্দিষ্ট কাজের মাধ্যমেই কেবল পাপের ঘড়া খালি করা সম্ভব। প্রথমত, নিজের ভুলকে অন্তরের শেষ সীমা থেকে স্বীকার করা এবং পুনরায় তা না করার সংকল্প করা। এর ফলে চিত্রগুপ্তের খাতার পাপের তীব্রতা মুহূর্তেই অর্ধেক হয়ে যায়। দ্বিতীয়, ক্ষুধার্তকে অন্ন এবং তৃষ্ণার্তকে বিশুদ্ধ জল পান করানো। এটি মৃত্যুর পর বৈতরণী নদী পার হওয়া সহজ করে এবং যমলোকে প্রখর তাপে জলপ্রাপ্তি নিশ্চিত করে। তৃতীয়ত, প্রতিদিন কুকুর, গরু, কাক ও পিঁপড়েকে অন্ন জল দেওয়া, যাকে বলা হয় পঞ্চবলী সংস্কার। এটি যমরাজের অনুচর শ্যাম ও শব্দনের আক্রমণ থেকে আত্মাকে রক্ষা করে। চতুর্থত, কথায় সত্য বজায় রাখা এবং ইষ্টদেবের নাম জপ করা। সত্য পালন হল যমদূতের অস্ত্র নিষ্ফল করার অভেদ্য বর্ম। পঞ্চম, মাসে 2টি একাদশী ব্রত রাখা শরীর ও চেতনার উপর জমে থাকা নেতিবাচক পাপের পলিকে এক ঝটকায় ধুয়ে দেয়। আবারও বলছি, গরুড় পুরাণের এই 28টি নরকের বিবরণ আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং অন্ধকার থেকে আলোর পথে ফেরার এক মহাজাগতিক সতর্কবার্তা। আজ আমরা সমাজের চোখের আড়ালে বা ক্ষমতার অহংকারে যেটাই করি না কেন, মনে রাখবেন প্রকৃতির নিয়মে কোনো অন্যায় মুছে যায় না। সম্পদ, নাম আর অহংকার একদিন এই মাটিতেই মিশে যাবে, কিন্তু আপনার সাথে যাবে কেবল আপনার সৎকর্মটি। নরকের আগুনকে ভয় পাবেন না, বরং ভয় পান নিজের ভেতরের বিবেকহীনতাকে। পরমেশ্বরের দয়া নরকের সমস্ত আগুনের চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী, আর আপনার অনুশোচনার এক ফোঁটা চোখের জলই পারে যমলোকের চাবুককে চিরতরে থামিয়ে দিতে। তাই ভালো ভাবুন, সৎ থাকুন, দিন শেষে কর্মই হোক আপনার আসল পরিচয়। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো আজকের এই ভিডিওটি আর নিজের কোন কর্মটি আপনি শোধরাতে চলেছেন।